মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত। দুই পরাশক্তি ইরান এবং ইসরায়েল। একদিকে জঙ্গি হামলায় পাল্টা প্রতিশোধ, অন্যদিকে আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্রের শক্তি প্রদর্শন। কিন্তু এই সংঘর্ষ কে বেশি ক্ষতিগ্রস্ত হলো? শুধু সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিক, কূটনৈতিক, জনজীবন আর ভবিষ্যৎ নিরাপত্তা সবকিছু মিলিয়ে কাকে পড়তে হলো সবচেয়ে বড় দামের মুখে? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কত সেনা ও সাধারণ মানুষ নিহত হলো, কত মিলিয়ন ডলারের ক্ষতি হলো অবকাঠামো ও অস্ত্রশস্ত্রে, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক কতটা প্রভাবিত হলো এই যুদ্ধের ফলে। আপনি ভাবছেন ইসরায়েল প্রযুক্তিতে এগিয়ে তাই ক্ষতি কম, আর কেউ বলছেন ইরান আঘাত খেয়ে পাল্টা দিয়েছে দ্বিগুণ শক্তি নিয়ে। কিন্তু আসলে সত্য কি? আজ আমরা সেই পর্দার আড়ালে সত্য ফাঁস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এক একটি তথ্য আপনাকে অবাক করে দেবে। তো চলুন সাবস্ক্রাইব করে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। এই সংঘর্ষ চলছে প্রায় 16 দিন ধরে। যুদ্ধ মানেই ধ্বংস, আর সেই ধ্বংসের সবচেয়ে বড় মূল্য দিতে হবে মানুষকে। ইরান ইসরায়েল সম্প্রতি সংঘর্ষে দুই দেশের সেনা ও সাধারণ মানুষ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আজ জানবো বিস্তারিতভাবে। প্রথমে দেখা যাক ইসরায়েলের অবস্থা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছেন এই সংঘর্ষে প্রায় 450 জন সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ ও ইরানি ড্রোন হামলায় দেশের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 20টি যুদ্ধবিমান আকাশে প্রতিরক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা নামানো হয়েছে বলে দাবি করেন ইরান। বেসামরিক এলাকায় হামলার ফলে 70 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 350+ মানুষ। এবার দেখা যাক ইরানের দিক। ইসরায়েলি ক্রুজ মিসাইল ও ড্রোন স্ট্রাইকে ইরানি 5টি সামরিক ঘাঁটি আংশিক ধ্বংস হয়ে যায়। অন্তত 500 জন ইরানি সেনা নিহত হয় বলে জানা গেছে, যদিও সরকারিভাবে এটি স্বীকার করা হয়নি। রাজধানী তেহরান ও ইস্পাহানে বেশ কয়েকটি অস্ত্রভান্ডার ও রাডার সিস্টেম ধ্বংস হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 90 জন সাধারণ মানুষ প্রাণ হারায়, যার মধ্যে ছিল নারী ও শিশু। দুই পক্ষই একে অপরকে ভয়াবহ ক্ষতি করেছেন, কিন্তু প্রশ্ন রয়ে যায় এই প্রাণহানির মূল্য দেবে কে? অর্থনৈতিক ক্ষতি ও ব্যয়। যুদ্ধ শুধু জীবন কেড়ে নেয় না, সঙ্গ নিয়ে যায় দেশের অর্থনৈতিক ভিত্তিটাও। ইরান ও ইসরায়েলের এই সংঘাতে দুই দেশের অর্থনৈতিক কি ধরনের ধাক্কা লেগেছে চলুন জেনে নিই। ইসরায়েলের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। ইসরায়েলের যুদ্ধবিহীন নিরাপত্তা ও প্রতিরক্ষায় ব্যয় করা হয়েছে প্রায় 6.5 মিলিয়ন মার্কিন ডলার। ব্যবসা বাণিজ্যের এক সপ্তাহের জন্য বন্ধ থাকায় ক্ষতি হয়েছে আনুমানিক 1.2 বিলিয়ন ডলার। ইসরায়েলের পর্যটক খাতে কমেছে 75% বুকিং, যার ফলে হয়েছে 300 মিলিয়ন ডলার লোকসান। গাজার সীমান্তবর্তী অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5000 বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ইরানের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনীর ঘাঁটি, অস্ত্রভান্ডার ও রাডার স্টেশন ধ্বংস হওয়ায় সরাসরি ক্ষতি হয়েছে প্রায় 4.8 মিলিয়ন ডলার। তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বড় শহরগুলোতে ইলেকট্রনিক গ্রিড ও ফুলের স্টোরেজ ধ্বংস হয়েছে, এর ক্ষতি 1.6 মিলিয়ন ডলার। যুদ্ধের প্রভাবে ইরানের রিয়াল এর মান পড়ে গেছে প্রায় 17%, যা বৈদেশিক বাণিজ্যের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেল রপ্তানি কমে যাওয়ায় দেশের রাজস্ব কমেছে প্রায় 900 মিলিয়ন ডলার। এ দু দেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি শুধু আজ নয়, আগামী 5 থেকে 10 বছরেও এই প্রভাব থেকে পুরোপুরি মুক্তি পাওয়া কঠিন হবে। যুদ্ধ যে আসলে কারোর জন্য লাভজনক নয়, এই আর্থিক চিত্রই তার জ্বলন্ত প্রমাণ। বিশ্ব প্রতিক্রিয়া ও রাজনীতির পালাবদল। যুদ্ধ শুধু দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার ধাক্কা লাগে সারা পৃথিবীতে। ইরান ইসরায়েলের যুদ্ধের পর বিশ্ব রাজনীতি কেমন বদলে গেল? বড় শক্তিগুলো কি বলে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসাবে যুদ্ধ শুরুর পরেই ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ চলাকালীন $4 মিলিয়ন অস্ত্র সহায়তা দেয় এবং সাইবার নিরাপত্তায় সহায়তা বাড়ায়। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আমেরিকাতেও শুরু হয় গভীর রাজনৈতিক বিতর্ক। চীন ও রাশিয়া। চীন প্রথম থেকেই যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার পক্ষে অবস্থান নেয়। রাশিয়া যুদ্ধের প্রথম সপ্তাহে ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন জানায়, তবে সরাসরি সামরিক সহায়তায় দেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চীন ও রাশিয়ার যুদ্ধ বন্ধের যৌথ প্রস্তাব তোলে, যা পাশ হয়নি। সৌদি আরব ও আরব বিশ্ব। যুদ্ধ শুরু হলে আরব বিশ্বে দেখা দেয় বিভাজনক। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুদ্ধকে অবাঞ্ছিত বিপর্যয় বলে মন্তব্য করে। লেবানন, সিরিয়া ও ইয়েমেনের কিছু গোষ্ঠী প্রকাশ্যে ইরানের পক্ষ নেয়। ইউরোপীয় ইউনিয়ন শুরু থেকে শান্তিপূর্ণ সমাধান আহ্বান জানায়। জার্মানি ও ফ্রান্স ইসরায়েলকে প্রতিরক্ষা প্রযুক্তির সহায়তা দেয়, তবে সরাসরি সামরিক সহায়তা নয়। যুদ্ধের ফলে ইউরোপীয় তেলের দাম বেড়ে যায় 12%, ফলে অর্থনৈতিক চাপ বাড়ে। জাতিসংঘ ও অন্যান্য দেশের অবস্থান। জাতিসংঘ মহাসচিব যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও বড় কোনো প্রস্তাব কার্যকর হয়নি। ভারত, তুরস্ক, ব্রাজিল মধ্যস্থতার প্রস্তাব দিলেও উভয় পক্ষ তা প্রত্যাখ্যান করে। এই যুদ্ধ গোটা বিশ্বের জন্য এক শিক্ষা। যখন দু দেশের সংঘাতে বিশ্ব নেতৃত্ব এক হতে ব্যর্থ হয়, তখন মানুষ ভোগান্তি বাড়ে, শান্তি সরে যায়। বিশ্ব রাজনৈতিক যেন আরো একবার প্রমাণ করলো, অস্ত্রের জবাব কখনো শান্তি দিতে পারে না। মানবিক ক্ষয়ক্ষতি ও মানুষের জীবন। যুদ্ধ মানে শুধু বোমা আর ট্যাঙ্কের গর্জন নয়, এর পিছনে লুকিয়ে থাকে হাজারো কান্না, নিঃস্ব মানুষ আর ভাঙ্গা পরিবার। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি। যুদ্ধের এক মাসে ইরানের প্রাণ হারায় প্রায় 3200 জন সাধারণ মানুষ, আহত প্রায় 7000 জন। ইসরায়েলে প্রাণ হারিয়েছে প্রায় 2400
450 জন, আহত 5200 প্লাস। শিশু মৃত্যু ইরানে 480 প্লাস, ইসরায়েলে 350 প্লাস। ঘরছাড়া মানুষের সংখ্যা ইরানে 2 লাখের বেশি, ইসরায়েলে 1.2 লাখ। হাসপাতাল, স্কুল ও বাজার লক্ষ্য করে হামলা, যার ফলে চিকিৎসা ও খাদ্য সংকট চরমে। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ইরানের বেশ কিছু হাসপাতালে ধ্বংসপ্রাপ্ত, জরুরি সেবা প্রায় বন্ধ। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হাসপাতালগুলো সরিয়ে নিতে হয় সীমান্ত অঞ্চল থেকে। যুদ্ধের কারণে উভয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনলাইন ও শিক্ষার কার্যকর নয়। যুদ্ধ শেষ হয় বোমার শব্দ থেমে গেলে নয়, যুদ্ধের আসল ক্ষয়ক্ষতি রয়ে যায় মানুষের হৃদয়ে, সমাজ ছেঁড়া বন্ধনে, আর শিশুদের মুখে আতঙ্কের ছাপ হয়ে। তাই জিজ্ঞেস করি আমরা সবাই মিলে, সত্যি কি এই যুদ্ধে কোনো বিজয়ী আছে, নাকি হেরে গেছে আমাদের মানবতা? এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে সাবস্ক্রাইব করে তথ্য রহস্য আরো এমন তথ্য নির্ভর গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।